এই যে এখানে 5 কেজি গরুর মাংস আনা হয়েছে। আমি চলে যাব কালকে, তাই কাকি বিরিয়ানি রান্না করবে আর মুরগি ফ্রাই করবে। আর কাকির এখানে আসলে কাকি চায় যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করতে, খাওয়াইতে, যেটা পছন্দ করি ওইটা, কিন্তু সময়ের অভাবে আসতে পারি না। আর অনেক মজা হয় বিরিয়ানি আর চিকেন ফ্রাইটা, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই তো মাংস ধোয়া কমপ্লিট। মাংস রান্নার জন্য তেল দেওয়া হচ্ছে, আর তেলের মধ্যে এখন পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। বিরিয়ানির মাংসটা রান্না করা হবে এখন। এখানে 3 প্রকারের বাদাম বাটা হয়েছে: কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, তারপরে হলো জায়ফল, জর্দি, পোস্তদানা, সব কিছু বেটে নেওয়া হয়েছে। আর এদিকে পেঁয়াজও লাল লাল হয়ে গেছে, এখন আস্তে আস্তে সব মশলা দিয়ে দেওয়া হবে। এখানে হলো আদা রসুন বাটা দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো। 5 কেজি গরুর মাংসের বিরিয়ানি। এই হাঁড়িতে এখন পুরা মাংসটা রান্না করা হবে। এখন দিয়ে দেওয়া হলো এই বাদাম বাটা, সব কিছু বাটা। দেওয়া হচ্ছে রাঁধুনি বিরিয়ানির মশলা। এই বিরিয়ানির মশলাটা দিলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তারপরও আমাদের ঘরের অনেক মশলা বেটে আমরা ব্যবহার করি, সেগুলো তো আপনাদের দেখালামই। ফাইনালি লবণ দিয়ে দেওয়া হলো। আর আমার চাচির হাতের এই বিরিয়ানি রান্নাটা অনেক মজা হয়, অনেক মজা করে রান্না করে। সব মশলা এখন নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হইতেছে। দিয়ে দেওয়া হবে হালকা পরিমাণ মরিচের গুঁড়ো, দিয়ে দেওয়া হচ্ছে জিরা বাটা, কাঁচা জিরা বাটা। তারপরে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই যে মশলা কষানো শেষ হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেওয়া হবে গরুর মাংসগুলা। মাংসগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর কাকি মাংস আনলে অনেক সুন্দর হয় মাংসগুলো। আমরা মাংস কিনতে গেলে তো আবল তাবল দিয়া দেয়, কিন্তু কাকির সাথে পারে না। কাকি মাছ কিনুক, মাংস কিনুক, যাই কিনুক, সব কিছু সুন্দর হয়। মশলার সাথে মাংসটাকে নেড়ে চেড়ে মিক্স করে দিতেছি। খুব সুন্দরভাবে মাংসর সাথে সব মশলাগুলা নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হলো। এখন মাংসটা আস্তে আস্তে করতে থাকবে। আর মাংস থেকে পানি বের হবে, সেই পানি রান্না হয়ে যাবে না। মাংস থেকে এখন এক্সট্রা পানি বের হয়ে গেছে। এখন মাংসের মধ্যে দিয়ে দেওয়া হবে টক দই, ঘরে পাতা টক দই। টক দই দিয়ে দেওয়া হবে। এই তো এখন এর মধ্যে সবগুলা টক দই দিয়ে দেওয়া হলো। বিরিয়ানির মধ্যে টক দই না দিলে বিরিয়ানির টেস্টটা প্রপারলি মজা হয় না। এখন মাংসের মধ্যেই দিয়ে দেওয়া হবে মটরশুঁটি। আর মাংসের সাথে মটরশুঁটিগুলা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই মটরশুঁটিগুলা ফ্রোজেন করে রাখা হয়েছিল ফ্রিজে, পোলাও বিরিয়ানি রান্নার সময় দেওয়া হবে। এই তো মটরশুঁটি, মাংস সুন্দর করে সিদ্ধ হয়ে যাওয়ার পরই চাল দিয়ে বিরিয়ানি রান্না করা হবে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। মাংস রান্না কমপ্লিট, মাংস রান্না হয়ে গেছে। আর এখানে তেল দিয়ে, ঘি দিয়ে, পেঁয়াজ দিয়ে চালটাকে ভেজে নেওয়া হচ্ছে। যে মাংস ঢেলে দেওয়া হলো,
এখন মাংসর সাথে পোলাও চালগুলো মিক্স করে গরম পানি দিয়ে দেওয়া হবে। এই যে মাংস আর পোলাও চাল গরম পানি দিয়ে একসাথে মিক্স করে দেওয়া হলো। তারপর এখানে দেওয়া হলো কেওড়ার জল। এখন এই মাংসটাকে আর চালটাকে দমে রাখলেই হয়ে যাবে পারফেক্ট বিরিয়ানি রান্না। অপেক্ষায় থাকুন, ফাইনাল লুক নিয়ে আপনাদের সাথে ফিরে আসতেছি। তো একদম মাখা মাখা হয়ে গেছে, এখন দমে রাখা হবে। দমে রাখলেই ভাত হয়ে যাবে পারফেক্টলি সেদ্ধ। আমাদের বিরিয়ানি মোটামুটি রেডি।